ভালো খেলা শুরু করেছে, এটা বিচার করবে না, তাহলে পরে নির্বাচন হবে না। সে কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছে, তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? হাসিনার বিচার প্রতীকী অর্থ তার ফাঁসি হতে পারত, 3 মাসের মধ্যে হতে পারত, 4 মাসের মধ্যে হতে পারত, 6 মাসের মধ্যে হতে পারত। বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না, এটা বিচার করবে না, তাহলে পরে নির্বাচন হবে না। ভালো খেলা শুরু করেছে। বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতর সব কাজও হয়, ঘুমানো হয়, ঘুমানোর পরে চাকরি হয়, পরীক্ষা হয়, বাথরুমে যায়, নির্বাচন হয়, দেশে চলে, বিচার চলতে থাকে। যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা 1 বছরে করবেন সেটি 3 মাসও করা যায়, 4 মাসও করা যায়। সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না, যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন, ভোটটা অধিকার তো দিতে পারতেন। সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। 71 মুক্তিযুদ্ধে কারা লুঙ্গি পরা খালি গায়ে গ্রামীণ ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল, তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না? কুলি মজুরকে আপনি মানুষ বলে গণ্য করেন না, আপনারা তাকে ভোট অধিকারটা দেবেন না? সে জানে কারা দেশ চালাতে ভালো পারবে। আপনাদের মতো পণ্ডিতদের সমাবেশ হয়েছে তো, সেই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনো পর্যন্ত ফেরত দেন নাই, কিন্তু আপনারা আবার গণঅভ্যুত্থানের বড় সমর্থক। যদি অনতিবিলম্বে মানুষের এই ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয়, যেটা হাসিনা কেড়ে নিয়েছিল, সে কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছেন, তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? 3টি নির্বাচনে হাসিনা কাউকে ভোট দিতে দেয় না, তামাশা করেছে, তামাশা। এখনো একটা ছবি দেখালো আমার বরিশালে, হাসিনার লোকজন আমাদের লোকজনকে যুব দলের ছেলেকে কুপাচ্ছে, এই 1 ঘন্টাখানিক আগে আমি দেখতে পাবো। কোন রকম বিচার নেই, কোন রকম আইনের শাসন নেই, কোন রকম পুলিশি তৎপরতা নাই, কিছুই যখন সচল করতে পারেন নাই, তাহলে আপনাদের একটা মাত্র প্রধান কাজ, সেটা হচ্ছে নির্বাচন দেন। ভালোই নির্বাচন দেন, একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে, দেশকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেকাংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা দেবে। আর তা না হলে চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ নানামুখী যে ষড়যন্ত্র করছে, হাসিনা লোকরা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাবো, এটা আমি মনে করি। অন্ততপক্ষে এই আলোচনাটা মানে এই ক্রান্তিকালে আয়োজন করার জন্য আমি আবারও ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।